হ্যালো বন্ধুরা, সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আমরা বারাণসীতে একটি ছোট্ট গণেশ পুজোর মূর্তি দেখতে গিয়েছিলাম। এখানে সেরকম বোম্বে দিল্লির মতো বড় বড় পুজো হয় না ঠিকই, কিন্তু মিডিয়াম টাইপের একটা হয়েছিল, আর সেটাই আমরা দর্শন করতে এসেছিলাম। তাই একটা ছোট্ট ব্লগ করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা মূর্তিটা দেখো, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবং সামনে পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি। আর এই সামনে ময়দানটা যে দেখতে পাচ্ছ, এখানে একটি কুইজ প্রতিযোগিতা চলছে। ভাস্কর কুইজে প্রশ্ন করছে, এবং হাসির কথা কি বলবো বন্ধুরা তোমাদের, যেখানে অর্ধেকের বেশি বড়রা, যারা বাচ্চারা যে উত্তর দিতে পারছে না প্রশ্নে, সেগুলা বড়রা পিছন দিক থেকে লুকিয়ে গুগলে সার্চ করে তার আনসার বার করে সামনে গিয়ে বলে প্রাইজ নিয়ে নিচ্ছে। অথচ কমিটির লোক সেটা ভালোভাবে বুঝতে পারছে না বা ধরতে পারছে না। যাই হোক, আমাদের গণপতি বাপ্পার মূর্তিটা আপনাদের তোমাদের সবার কেমন লাগলো জানিও কমেন্টে। যাই হোক, একদিনই গিয়েছিলাম, খুব সুন্দর লাগছে। ছোটোর মধ্যে বেশ ভালোভাবে সাজিয়েছে মূর্তিটা। এবং আমি মঞ্চের উপরে ছিলাম, যেখানে মূর্তি বসানো হয়েছে, ওপরে মূর্তিটা ছিল, নিচে নেমে এলাম। তো এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, এখনো চলছে। তো দেখো সবাই নিচে থেকে, সামনে আমাদের নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেব। তো ধীরে ধীরে নিচে সিঁড়ি দিয়ে নামছি। এটা একটা ধর্মশালা টাইপের, হ্যাঁ। আর এখানে জলের ব্যবস্থা রয়েছে। এগুলো সব সোনার মার্কেট, এবং এই মার্কেটে দুপাশেই সোনার দোকান রয়েছে। তার বীজখান দিয়ে গলি টাইপের আছে, ওপরে উঠে যেতে হবে, এবং ওপরে ছোট জায়গা, সেখানে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। এখানে শহরের বীজখানে সেরকম কোনো বড় ময়দান টাইপের নাই, যার জন্য ছোটোখাটো ধর্মশালাতেই দুর্গাপুজো, আমাদের বাঙালিদের দুর্গাপুজো হয় পাশে। এখান থেকে 5 মিনিট যেতে হবে। তো আজকের মতো টাটা বাই, ব্লগ এখানে শেষ করলাম।